আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তোর কাছে কথা করতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে এক পথচারী চুল ও চুলের জট জোর করে কেটে দিচ্ছেন। ব্যক্তির মর্যাদার উপর সরাসরি আঘাত উল্লেখ করে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি মিলে একজন ভবঘুরে বয়স্ক লোককে ধরে জোরপূর্বক চুল কেটে দিচ্ছেন। এ সময় ভুক্তভোগী বারবার চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে পারছেন না। এ সময় ভবঘুরে ভুক্তভোগী ওই ব্যক্তি এক পর্যায়ে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ দিয়ে বলেন, আল্লাহ তুই দেখিস। আইন ও সালিশ কেন্দ্রের মতে এ ধরনের আচরণ বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আশোক বলছে, বাংলাদেশের সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদে প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এছাড়া আমাদের সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং ৩৫ নম্বর অনুচ্ছেদে কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র বলছে, প্রকাশ্যে জোর করে ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন নয়, বরং এটি তার মর্যাদার উপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী উল্লেখ করে আশোকের বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।